আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো রাসেল ভাই, যে কোনো কারণে আমি আমার নামটা বলতেছি না। তো এই কাহিনীটা আমার সাথে না, কাহিনীটা হয়েছে আমার দাদার সাথে। আমার দাদা আমাকে বলছিল, তার জন্য আমি আপনাকে বলতেছি। তো কাহিনীটা হইতেছে আর অনেক আগে, 2005-06 এরকম হবে। তো তখন মনে করেন যে আমাদের গ্রামটা হইতেছে অনেক সুন্দর রাসেল ভাই, মানে চারিদিকে মনে করেন যে সবুজে ঘেরা, অনেক সুন্দর একটা গ্রাম। তো মনে করেন যে রাসেল ভাই, একদিন আমার দাদা, উনি তো মাছ ধরতেন, তাই মানে উনি মাছ ধরা শেষ করে রাত্রেবেলা বাসায় ফিরছিলেন। তো হঠাৎ করে ওনার হাতে মনে করেন যে অনেকগুলো মাছ তো ব্যাগে ব্যাগে করে নিয়ে আসতেছিলেন বাসার উদ্দেশ্যে। তো রাসেল ভাই, ওনার সাথে কাহিনী হলো যে হঠাৎ একদিন রাসেল ভাই উনি ব্যাগ নিয়ে হাঁটতেছে হাঁটতেছে, দেখে মাছ নাই। কি রে রাসেল ভাই, মাছ গেল কই? পরে তো রাসেল ভাই কি কম মাছের মানে পুরা হরণ তরণ হয়ে গেছে ভাই, মাছ খুঁজতেছে এদিক ওদিক, কোনো জায়গায় মাছ নেই। পরে দিয়ে মনে করেন রাসেল ভাই কিছু দূর যাইতে দেখে যে মানে ওনার হাতে ব্যাগ আছে, কিন্তু ওই যে ব্যাগের ভিতর মাছ ছিল, ওই মাছ নাই, মাছ একটু সামনে পড়ে আছে। তাও রাসেল ভাই মাছ ধরছে 2-3 ঘন্টা আগে, উনি ওই মাছ দেখতেছে রাসেল ভাই এখনো জেতা রাস্তার ভিতরে লাফালাফি করতে। এইটা কোনো কথা রাসেল ভাই? পরে তো মানে উনি তো ভয় পেয়ে গেছে। পরে তো উনি ভাবছে যে না, ওনার সাথে কিছু হইব, খারাপ কিছু। পরে উনি ভাবছে যে যাই হোক, আগের কালের মানুষ তো রাসেল ভাই অনেক মানে শক্তিশালী ছিল, ওনারা ভূত মুত এগুলো ওনাদের কাছে চলার সময় নেই। মনে করেন রাসেল ভাই, তো মনে করেন রাসেল ভাই উনি মনে করেন যে ভয় টয় আর কিছু পায় নাই, উনি ওইখানেই যে মাছগুলো লাফাইতেছিল উনি আবার ওগুলো সব ধরছে, দুইটা ব্যাগের ভিতরে আবার ভরছে, বইরা তো উনি যাইতেছে। হঠাৎই দেখে রাসেল ভাই ওনার সামনে ওনার মতো হুবহু দেখতে একজন দাঁড়ায় আছে, মানে ওনার দিকে তাকায় আছে। তো উনি ভাবলো কি রে, আমার মতো দেখতে, এটা কে? পরে তো ওনার মানে পুরা পিছিমিছি লোক রাসেল ভাই। পরে উনি সামনে গেল, যাওয়ার পরে মানে ওনার তো অনেক সাহস, বুঝছেন রাসেল ভাই। পরে ওনার দিকে যে ওনার সামনে তাকায় আছে, পরে দেখতেছে মানে হুবহু ওর মতো। পরে চুটকি মুটকি দিয়ে দেখে যে রাসেল ভাই মানে কোনো সারা শব্দ নেই। পরে ভাবতেছে যে আসলে এটা কি, মানুষ নাকি? তো রাসেল ভাই হঠাৎ যেটা হলো রাসেল ভাই, এটা দেখার জন্য মানে আমার দাদাও প্রস্তুত ছিল না, এটা শোনার জন্য হয়তো বা আপনিও প্রস্তুত নাই। তারপরে যে কাহিনী হলো রাসেল ভাই, মনে করেন যে ভরপুর কাহিনী রাসেল ভাই। তারপরে মনে করেন যে রাসেল ভাই ওই লোক যখন মনে করেন যে আমার দাদার সামনে থেকে হঠাৎ দাদার সামনে দিয়ে মানে উইরা যেতেছে উপরে গাছের দিকে, তখন তো রাসেল ভাই আমার দাদার আর দৌড় দেওয়া ছাড়া কোনো গতি নেই। আমার দাদা স্যার রাসেল ভাই মনে করেন যে এলো পাথালি দৌড় দেয়া স্টপ। পরে দেখে রাসেল ভাই মানে ওই যে ভূত যে সামনে খাড়ায় ছিল দাদার মতো দেখতে, সে তার সামনে দিয়ে রাসেল ভাই মানে উপরের দিকে উঠতেছে গাছের দিকে। তখন তো রাসেল ভাই আমার দাদার আর কোনো হুশ জ্ঞান কিছু নাই, দাদা কি করবো দিশা না পায়, রাসেল ভাই ল্যাংটা হইয়া বিলে দৌড় দিছে। তাও এলো পাতালি দৌড় রাসেল ভাই, তার পিছে পিছে নাকি ভূত দৌড়াইতেছে। পরে রাসেল ভাই এক পর্যায়ে নাকি উনি তো ভয় পেয়ে গেছে, কারণ এটা তো ভূত, উনি তো বিশ্বাস করতো না, তাও ভয় পেয়ে গেছে। তারপরে এক পর্যায়ে যখন ওনার উপরে ভূতে অ্যাটাক করছে, তখন আবার উনিও ভূতের অ্যাটাক করছে। এই ফাইট মনে করেন রাসেল ভাই যে রাত্রেবেলা ভরপুর মারামারি হয়েছে, আমার দাদাও ভূতেরে মারছে, ভূতেও দাদারে মারছে। হয়তো বা রাসেল ভাই আপনারা জানতেন যে আগের কালে যেসব মানুষ ছিল ওগুলো অনেক শক্তিশালী ছিল, ওরা ভূতের সাথে মারামারি করতো। এটা কিন্তু রাসেল ভাই সত্যিকারই একটা ঘটনা, ঠিক আছে রাসেল ভাই। তারপরে মনে করেন যে আর কি এক পর্যায়ে মারামারি করতে করতে রাতের থেকে দিন হয়ে যায়। তারপরেও মনে করেন যে কেউ হার মানে না। পরে যখন মানুষজন বাইরে চলে আসে, তখন মনে করেন যে আর ওই ভূতটা যে ছিল ওইটাকে আর দেখা যায়নি, ওইটা অদৃশ্য হয়ে গেছে। এই ছিল রাসেল ভাই গল্প, আমার ঘটনা। তো গল্প আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন। আর এটাই আমার লাইফের ফার্স্ট গল্প ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আরো গল্প আমার কাছে আরো যেই সব শোনা গল্প আছে এগুলো আমি আপনাদেরকে বলবো। আর কথা অনেক আগে শুনেছিলাম তো ঘটনাটা, তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো এটার জন্য মাফ করে দিবেন।